প্রিয় দর্শক শ্রোতা, আজ সোমবার ৭ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩ আষাঢ় ১৪৩২ বাংলা, ১১ মহররম ১৪৪৭ হিজরি। গতকাল পবিত্র আশুরা ১০ই মহররম থাকায় আজকে পত্রিকা প্রকাশিত হয়নি, তবে প্রথম আলো প্রকাশ করেছে। অন্যান্য পত্রিকাগুলো আজকে প্রকাশিত হয়নি। প্রথম আলো পত্রিকার আজকের পত্রিকার শিরোনাম করা হয়েছে, চালের দাম বাড়ছে, চাপে গরিব মানুষ। খাদ্যের দাম, এক মাসে মোটা চালের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা, মাঝারি ও সরু চালের দামও বাড়তি। ২০২৪-২৫ অর্থ বছরে আমদানি ১৩ লাখ মেট্রিক টন। বিশ্ব বাজারে দাম কমেছে, তবে দেশে এখন আমদানি বন্ধ। শুল্ক হার বেড়ে আবার ৬৫.৫%। জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্ণ হয়েছে। ২০২৪ সালের ১লা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থানের সময়টা ছিল ঘটনাবহুল। সেসব দিন ফিরে দেখার আয়োজন আজ ৭ জুলাই। এই দিনে বাংলা ব্লকেট শুরু, রাজধানী স্থবির। গতকাল পবিত্র আশুরা পালিত হয়েছে তাজিয়া মিছিল। পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান থেকে বের হওয়া তাজিয়া মিছিলে অংশ নেন হাজারো মানুষ। গতকাল দুপুরে আজিমপুর এলাকায় এই ছবি তোলা তাজিয়া মিছিল। পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালাল থেকে বের হওয়া তাজিয়া মিছিলে অংশ নেন হাজারো মানুষ। গতকাল দুপুরে আজিমপুর এলাকায় ছবি দীপুমালাকা এই ছবিটি তোলা হয়েছে। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের শক্তি নয়, সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম বলছেন। বিএনপি বলছে সংস্কারের বিষয়ে তারা অঙ্গীকারবদ্ধ। পরিকল্পিতভাবে একটি মহল বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচারের অপচেষ্টা চালাচ্ছে। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। গতকাল গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই ছবি তোলা। ঐকমত্য কমিশন বলছেন সংসদের উচ্চ কক্ষ কতটা ভারসাম্য আনতে পারবে। ধ্বংসস্তূপের ভেতরে হারিয়ে যাওয়া মেয়ের খোঁজে বাবা। টেক্সাসে বন্যা। টেক্সাসের গুয়াদালুপে নদীর পাড়ে শিশুদের গ্রীষ্মকালীন ক্যাম্প বসেছিল। বন্যায় ক্যাম্পের ২৭ শিশু নিখোঁজ হয়। নতুন দল গঠন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ ইলন মাস্কের। এই ছিল প্রথম আলো পত্রিকার প্রথম পাতার শিরোনাম। এবারে শেষের পাতার সংবাদ শিরোনাম। শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে, বাজারে হরেক রকম দেশি মাছ, চাহিদা বেশি, দামও বেশি। মুক্ত জলাশয়ে এখন পাওয়া যাচ্ছে নানা প্রজাতির মাছ। গ্রামগঞ্জ হয়ে এসব চলে আসছে বড় বড় শহরে। পাটগ্রামে থানায় হামলা ভাঙচুর, ছিনিয়ে নেওয়া এক আসামি সহ আরো ৫ জন গ্রেপ্তার। তৈদুছড়া ঝর্ণা দিয়ে রোমাঞ্চকর হাতছানি। খাগড়াছড়ির দিঘিনালা উপজেলার তৈদুছড়া ঝর্ণায় পর্যটকেরা। ছবি প্রথম আলোর। ঢাকার নবাবগঞ্জ পুলিশের অভিযানের পর যুবদল নেতার লাশ উদ্ধার। বিতর্কিত ত্রাণ কেন্দ্রে গুলিতে নিহত ৭৪৩ ফিলিস্তিনি। গাজায় নৃশংসতা, ২৬ মে থেকে গাজায় ত্রাণ সরবরাহ শুরু করে বিতর্কিত সংস্থা জিএইচএফ। এই সংস্থার সমালোচনা করেছে জাতিসংঘ। প্রথম আলো ৪ পাতার সংবাদে শিরোনাম করা হয়েছে, কাভার্ড ভ্যানের চাপায় ২ পরিচ্ছন্নতা কর্মী নিহত। সড়ক দুর্ঘটনা, বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান রাস্তা পার হওয়ার সময় আশরাফ আলী ও নেহার বেগমকে চাপা দেয়। ঘটনাস্থলে তারা নিহত হন। শিশুর লাশ উদ্ধার, পুলিশের ধারণা যৌন নির্যাতনের পর হত্যা। এবার জাতীয় সংসদকেও আমরা জয় করব বলছেন নাহিদ ইসলাম। রাজশাহীতে এনসিপির পদযাত্রা। গতকাল রাতে রাজশাহী নগরের সাহেববাজার 0 পয়েন্টে এনসিপি আয়োজিত পথসভায় এ কথাগুলো বললেন দলটির আহ্বায়ক। রাজশাহী বিশ্ববিদ্যালয় হবে জুলাই চত্বর ও জুলাই কর্নার। প্রথম আলোর তৃতীয় পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে, বোরকা পরে এসে গুলি করে যুবককে হত্যা। আরেকটি সংবাদ করা হয়েছে, বৈদ্যুতিক শক, নখ উপড়ে নেওয়া সহ নানা নির্যাতন, গোপন বন্দিশালা। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে গুমের শিকার ব্যক্তিদের দেওয়া বর্ণনায় এভাবেই নির্যাতনের চিত্র উঠে এসেছে। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে প্রায় ১,৮৫০টি অভিযোগ বিশ্লেষণ করা হয়েছে। গুম, অপহরণ ও আটকের কোনো লিখিত রেকর্ড না থাকায় নির্যাতনের
নির্যাতনের দায় এড়ানো গেছে। নির্যাতনের এমন কোনো পদ্ধতি ছিল না যেটা প্রয়োগ করা হয়নি। মৃত্যুপ্রায় অবস্থা হওয়ার আগ পর্যন্ত নির্যাতন চালানো হতো। মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু, একটি দিয়ে শুরু এখন 16টি বাগান। 2005 সালে 8 বিঘা জমিতে আমের বাগান করেন রায়হান আলম, বছরে আয় করেন 50 লাখ টাকা। চট্টগ্রামে বর্ষার শুরু থেকেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, পরিস্থিতি মোকাবেলায় এডিস মশা নিধনে সিটি কর্পোরেশনের কর্মসূচি চলছে। মশার প্রজননের পুরনো জরিপ ধরে দৈনিক প্রথম আলোর দ্বিতীয় পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে, যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র আশুরা পালিত হয়েছে। দেশে 3 বিভাগে ভারী বর্ষণের সতর্ক বার্তা। প্রধান উপদেষ্টা বলছেন, ইসলামী এনজিও গুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান। 82 বছর বয়সে 22 কিলোমিটার হেঁটে পত্রিকা বিক্রি করেন তিনি। গ্রামের পথে হেঁটে হেঁটে পত্রিকা বিলি করেন রবীন্দ্র মিত্র, সম্প্রতি চট্টগ্রামের পটিয়ায়। জাতীয় নিরাপত্তার জন্য ঐক্যের ভিত্তিতে গণতন্ত্রে ফিরতে হবে, সংলাপে বক্তারা। জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক সংলাপে এই অভিমত জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতারা। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। এর মানে এই নয় যে ঐক্য নেই। জাতীয় স্বার্থে সবাই আমরা ঐক্যবদ্ধ, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, মালয়েশিয়া থেকে পাঠানো 3 জনের কেউ জঙ্গি নন। এই ছিল দৈনিক প্রথম আলো সংবাদের শিরোনাম। এবারে বণিক বার্তা। বণিক বার্তা ও সংবাদ শিরোনাম করা হয়েছে, রোদ বৃষ্টিতে বাড়ছে জ্বর, ডেঙ্গু আতঙ্কে হাসপাতালে হাসপাতালে রক্ত পরীক্ষায় দীর্ঘ লাইন। জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক সংলাপ। জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। শ্রীলঙ্কায় প্রথম সিরিজ জয়ের হাতছানি। এই ছিল বণিক বার্তার শিরোনাম। এর মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।